আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ধনিয়া পাতার চচ্চড়ি। ধনিয়া পাতা চচ্চড়ির জন্য আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমি তৈরি করে দেওয়া হবে তাদেরকে। তার জন্য এখানে নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব স্বাদ দিয়ে এবার এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। আমরা কিন্তু আলু, সিম, লাউ পাতা, এগুলো দিয়ে করে থাকি, কিন্তু আজকে আমি আমার নানির শেখানো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর সেটা হচ্ছে ধনিয়া পাতা চচ্চড়ি। তো দেখেন আমি কিন্তু এটা সুন্দর করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা সুন্দর করে মেখে নেব। এই রেসিপিটি কিন্তু আমার নানি আমাকে শিখিয়ে দিয়েছে। আমি বলেছি এইভাবে রান্না করতে, সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখেন আমি কিন্তু এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার ভিতরে আমি দিয়ে দিব ছোটো বাইলে মাছ। তো এই বাইলে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। ধনিয়া পাতা দিয়ে যে এভাবে রেসিপি করা যায় আমরা কিন্তু আগে জানি না। আমরা কিন্তু শুধু ধনিয়া পাতাটা রান্নার শেষে উপর দিয়ে ছিটিয়ে দিই, এটাই জানি। তো আজকে আমি যে রান্না করা যায়। দেখেন আমার কিন্তু সুন্দর মাখা হয়েছে। এবার আমি দিয়েছি পানি দিয়ে এবার কিন্তু হাত দিয়ে সমান করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি কড়াইটা চুলায় বসিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম, কলম এসে গেছে। এবার আমি উপর দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে বসিয়ে দেবো। তো দেখেন আমার যতক্ষণ কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি এটাকে অল্প করে একটু নেড়ে দমে রেখে দেবো। আমি এটাকে আর চাল দিব না, তো দমে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে। আবার আমি ঢেকে দেবো। তো এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেয়েছি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তোমার তৈরি হয়ে গেছে গরম গরম ধনিয়া পাতার চচ্চড়ি। আপনারা বাসায় ট্রাই করে ফেলুন আর কমেন্টে জানিয়ে যান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।